এরা আবার ফোন করে। হ্যালো দাদা কেমন আছো? হ্যাঁ বললাম কেমন আছো? আছি, ভালোই আছি। তোরা কেমন আছস? ভালোই আছি। বৌদি বাড়িতে নাই? না, তোর বৌদি বাড়িতে নাই, বাবার বাড়িতে গেছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইছে? আর অন্নপূর্ণা ভান্ডার গুলো বাদ দে, ওই অনেক কিছু ঝামেলা আছে, অনেক কিছু। কারণ ওই ডিভিডি লিঙ্ক নাই, এটা নাই, সেটা নাই, অনেক ঝামেলা হয়ে গেছে গা। তার মধ্যে ফর্ম ফিল আপ তো আমি নিজে করছি, আমি তো অত পড়াশোনা জানি না। আমার বউয়ের ফর্ম ফিল আপ আমি করছি, পাশের বাড়ির বউটার ফর্ম ফিল আপ আমি করছি। করার পরে তো ওই পাশের বাড়ির বউটা টাকা পাইছে, এইটা নিয়ে তো তোর বৌদি আমার সঙ্গে সেই কাজ চাল। হ্যাঁ, ও টাকা পাইলে আমি পাইলাম না, হ্যান ত্যান। আমি কইতেছি আরে বুঝো না, তোমার একটা ডিভিডি লিঙ্ক গন্ডগোল আছে, হ্যান ত্যান এইসব কইতে কইতে রাগারাগি করে যে বাবার বাড়িতে গেছে, আর কিছু করার নাই। তাহলে তো তোমার সেই সমস্যা। আর সমস্যা, বিরাট সমস্যা। এখন কিছু মানে এগুলো তো মেয়ে ছেলে মানুষগুলো বুঝে না। কারণ খালি তোর বৌদির বাদ যায় নাই, এটা কইতেছি অনেক লোকের বাদ গেছে। এটা তো ব্যাপার, এটা মানে এটা সার্ভে হবে, কে কার পাকা বাড়ি আছে, কার হলো চাকরি করে, কে পেনশন পায়, এগুলা কার সার্চ করে বানাবে, এগুলো বুঝেই না। আমি বললাম দাঁড়া, চুপ করো না, আমি তো কাঠমিস্ত্রি, আমি একজন কাঠমিস্ত্রি, আমার কোনো সমস্যাই নাই। অনলাইন থেকে ছবি তুলে আই না, ব্যাংকের ম্যানেজারে দেখাইলাম, এটাকে রিসেট মারতে হবে। রিসেট মারার পরে এখন ডিভিডি লিঙ্কিং সব কমপ্লিট। আজকে আবার কিছু অন্নপূর্ণার অনলাইনে ফিল আপ করার জন্য অনেক জায়গায় দেখি আমাদের বলে সিলেক্ট হয়ে রয়েছে। তো এইগুলা মানে বোঝানো যায় না, আমার খুব টেনশনে আছি। এখন ওগুলো বলে লাভ নেই। ও, তখন বৌমার টাকা ঢুকছে? ঢুকছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আরে সরকার আস্তে ধীরে সবারই দিব, কিন্তু মানুষের তো এগুলো ধৈর্য গুলাইতেছে না। না, এটা তো বাড়ির বউরা বুঝবো না, এটা আমরা বুঝতেছি। পুরুষ মানুষ বুঝে, মেয়ে ছেলে মানুষগুলো বুঝবো না। খালি এগুলো টেনশন টেনশন নিয়ে আন্দোলন আন্দোলন করতেছে।